আমরা যারা কলকাতাবাসী তাদের রাস্তায় বেরোলেই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতেই হয়। হ্যাঁ, তার মধ্যে সবথেকে বেশি সমস্যার সম্মুখীন যারা হয় তারা হলো বাইক চালক। হ্যাঁ, আমরা যারা বাইকে করে রাস্তায় বেরোই তারা দেখেছি যে রাস্তায় বেরোলেই বিভিন্ন ট্রাফিক পুলিশের যে বুথগুলো থাকে আর কি রাস্তায়, তো সেখানে প্রচুর গ্রিন পুলিশ এবং সার্জেনদের দেখতে পাওয়া যায়, যারা রাস্তায় বেরোলেই যে সমস্ত বাইক চালকদের মাথায় হেলমেট থাকে না বা যাদের গাড়ির কাগজপত্র ফেল থাকে তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করে থাকে। হ্যাঁ, বিশেষ করে হ্যারাসমেন্ট হয় যারা মাথায় হেলমেট না পরে চলাফেরা করে। এরকম একটা সমস্যার সম্মুখীন আমরা বেশ কিছুদিন আগেই হয়েছিলাম। আমরা যারা বেহালাবাসী তাদের কাছে চৌরাস্তাটা একটি পরিচিত রাস্তা। তো আমরা একদিনকার চৌরাস্তায় যে পেট্রোল পাম্প আছে সেখানে তেল ভরতে যাই। তো আমরা গেছিলাম ভেতর থেকে, মানে জেমস লং থেকে ক্রস করে জাস্ট ওই ভেতর দিক থেকে যেখান থেকে আর কি চৌরাস্তার পেট্রোল পাম্পে যাওয়া যায়, তো সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছিলাম। আমরা দেখলাম তোমরা যারা জেমস লংয়ের কাছাকাছি থাকো তারা হয়তো, তাদের কাছে ম্যাক্সটা একটা পরিচিত ল্যান্ডমার্ক। তো ম্যাক্সের সামনেটায় যে চার মাথার মোড়, সেখানে বেশ কিছু ট্রাফিক পুলিশ এবং সার্জেন্টরা দাঁড়িয়ে থাকে, যারা এই মাথায় হেলমেট না পরা বা বাইকের বিভিন্ন কাগজপত্র ফেল থাকার কারণে তারা টাকা নেয়। তো আমার কাছে প্রশ্ন এটাই যে হ্যাঁ, হয়তো আমরা যারা সাধারণ মানুষ রাস্তাঘাটে মাথায় হেলমেট না পরে বেরোই তার জন্য আমাদের 500 টাকা 1000 টাকা ফাইন করা হয়। তো এই যে সার্জেনরা বা পুলিশরা রাস্তায় বেরিয়েছে উইদাউট হেলমেট, তো এদের ক্ষেত্রে কেন এরকম নিয়ম লাগু নয়? শুধুমাত্র এই নিয়মটা কি আমাদের মতো সাধারণ মানুষদের জন্যই? হয়তো আমরা অনেকেই এরকম সমস্যার সম্মুখীন প্রায় দিনই হয়ে থাকি। তো আমি জানি না যে কেন। তো যদি নিয়মটা সবার জন্যই সমান হয়ে থাকে, তো আই থিঙ্ক এই নিয়মটা এই ধরনের মানুষদেরও পালন করা উচিত, যারা অ্যাটলিস্ট, যেটা আমাদের কথোপকথনেই আছে যে আমরা নিজে লোককে যখন কোনো শিক্ষা দিই তখন আমরা প্রেফার করি যে সেই শিক্ষাটাতে আমরাও শিক্ষিত। তো যারা নিজেরাই এই শিক্ষায় শিক্ষিত নয় তারা কি করে বাকি লোকজনদের সেই শিক্ষায় শিক্ষিত করার জন্য নিজেদেরকে উদ্বুদ্ধ করে, এটা নিয়ে আমার কাছে একটা বিরাট প্রশ্ন আছে। তো যেটা হয়তো আমরা সম্মুখে এদেরকে প্রশ্নটা করতে পারি না, বাট আমাদের মতো কিছু সাধারণ মানুষ আছে যারা প্রতিনিয়ত এইরকম সমস্যার সম্মুখীন হয়ে আসছি। দ্যাটস ইট। আমার কাছে এরকম একটা ছবি ছিল, তো আমি বাধ্য হলাম পোস্ট করতে। এটা আমার চিন্তা ভাবনা, জানি না বাকিদের কী চিন্তা ভাবনা। যদিও এই ছবিটা আমার বহুদিন আগের তোলা ছবি, প্রায় 2024-এ। তো আমি এতদিন ছবিটা পোস্ট করিনি শুধু একটাই কারণে, কারণ আমাকে বহু লোক বারণ করেছে যে এই ধরনের ছবি পোস্ট করা ঠিক নয় বা এই ধরনের জিনিসপত্র করা ঠিক নয়, উচিত নয়। তো আমি একটাই কারণে এটা পোস্ট করতে বাধ্য হলাম, কারণ আমি প্রতিনিয়ত যে সমস্যার সম্মুখীন হচ্ছি, তো আমি যখন জানি যে এরকম সমস্যায় এদের দ্বারাই ক্রিয়েট করে, এরাও এই সমস্যা মানে নিজেরাই করে, নিজেরাই হেলমেট না পরে রাস্তায় বেরোয়, তো এরা কেন আমাদের মতো সাধারণ মানুষকে হেলমেট না পরার জন্য হ্যারাস করে আমি তো সেটা জানি না। তো আমি বাধ্য হলাম সেই কারণে আজকে এটা